সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে ইউথ ফর জিসাস ক্রাইস্ট ডেইলি ডিভোশন পরিবার থেকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য হাগাই ভাওবাদীর পুস্তক 1 অধ্যায় তার 8 পদ লেখা আছে, পর্বতে উঠিয়া গিয়া কাষ্ঠ আনো, এই গৃহ নির্মাণ করো, তাহাতে আমি এই গৃহে প্রতি প্রসন্ন হইব এবং গৌরবান্বিত হইব, ইহা সদাপ্রভু কহেন। হ্যাঁ বন্ধুগণ, আজ এই প্রাতকাল আমরা দেখতে পাই হাগাই ভাওবাদীর পুস্তক যখন পাঠ করে আমরা দেখতে পাই সেখানে মন্দির পুনর্নির্মাণের জন্য হাগাইয়ের উপর ঈশ্বরের ভাবানী সেখানে বলছে। হাগাইকে ঈশ্বর সেই দর্শন দ্বারা এই কথা তাকে বলছেন, পর্বতে উঠিয়া গিয়া সেই কাষ্ঠ আনো এবং গৃহ নির্মাণ করো। হ্যাঁ বন্ধুগণ, গৃহ নির্মাণ করো, তাহাতে আমি এই গৃহের প্রতি প্রসন্ন হইব। হ্যাঁ, প্রভু তিনি তার নিজ গৃহের উপর খুবই প্রসন্নতা এবং তিনি খুবই খুশি হন এবং তিনি বলছেন সেখানে তিনি গৌরবান্বিত হইবে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের জীবন ঠিক সেই মন্দিরের নিয়ে, সেই জেরুজালেম মন্দির পুনর্নির্মাণের জন্য হাগাই ভাওবাদীকে ঈশ্বর সেইখানে সাহস দেন। তারা সবই অপেক্ষায় ছিল, তারা সেই লোকের অপেক্ষায় ছিল যে আসবে, সময় আসবে তখন এই মন্দির নির্মাণ হবে। কিন্তু ঈশ্বর তাকে স্বপ্ন দ্বারা, দর্শন দ্বারা এই কথা বলেন যে সেই পর্বতের উঠিয়া যাও এবং সেখান থেকে কাষ্ঠ আনো এবং সেই মন্দিরকে নির্মাণ করো, সেই গৃহকে নির্মাণ করো এবং সেই গৃহের মধ্যে সদাপ্রভু তিনি সেখানে অবস্থান করতে চান এবং সেইখানে দাঁড়াতে তিনি গৌরবান্বিত হতে চান। ইহা সদাপ্রভু নিজেই তিনি তার দাসকে বলছেন। হ্যাঁ বন্ধুগণ, আজ এই প্রাতকাল আমাদের চিন্তা করা দরকার, আমরা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করি, প্রভু যীশু খ্রিস্টের সাথে জীবনযাপন করছি। আমাদের জীবন কি আমরা সেখানে অপেক্ষায় আছি যে আমাদেরকে কেউ আসবে আর আমাদেরকে বলবে মন্দির নির্মাণ করার জন্য, পবিত্রতার কার্য করার জন্য, কি সুসমাচার নিয়ে যাওয়ার জন্য? না বন্ধুগণ, আমাদের সকলকে তৈরি হওয়া দরকার। আমাদের সকলকে সেই উপরে, সেই পর্বতের উপর, সেই উচ্চে আমাদের যেতে হবে এবং সেখানে গিয়ে সেই কাষ্ঠ, যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেটা নিয়ে আনে আমাদেরকে সেই গৃহ নির্মাণ করা দরকার। সেই গৃহে প্রভু প্রসন্ন হন। তাই আসুন আমরা আমাদের জীবনকে সেই গৃহে নিয়ে আমরা নির্মাণ করি এবং আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি, যেন তিনি আমাদের দ্বারা প্রসন্ন হন এবং তিনি আমাদের মধ্যে যেন তিনি গৌরবান্বিত। হ্যাঁ বন্ধুগণ, আজ এই প্রাতকাল আমরা আরেকটি বার এই নির্ণয় নিয়ে প্রভুর কাছে আমাদের জীবনকে সমর্পণ করি। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনী সদাপ্রভু, তোমার মানব ধন্যবাদ করি আজকের সুন্দর প্রাতকালের জন্য। এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাই প্রভু তুমি সেই হাগাই ভাওবাদীর সঙ্গে যা কথা তুমি বলছো সেই বাক্য আজ আমাদের জন্য। প্রভু আজ সেই পরিস্থিতিতে আমরা জীবনযাপন করছি, এখানে প্রভু আমাদের প্রয়োজন আছে যেন আমরা তোমার উপর নির্ভর করি এবং তোমার সেই আজ্ঞা সকলকে পালন করি। আজকের দিনকে তোমার হস্তে সমর্পণ করি, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকিও, সমস্ত অমঙ্গল দিয়ে আমার হাত রক্ষা করি। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চায়, আমেন।